তো বন্ধুরা সর্বপ্রথম রিয়েলমি C11 একটি আনবক্সিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে টিকটকে, সেটা আগে দেখে নিন, তারপরে ফোনের ব্যাপারে কথা বলা যাবে। তো বন্ধু এই ফোনের আনবক্সিং ভিডিওটা আপনারা দেখে নিলেন, যেটা খুবই ছোট ছিল আর কি, যেটা মালয়েশিয়াতে থেকেই ভাইরাল হয়েছে আর কি। আর আপনারা সবাই জানেন মালয়েশিয়াতে রিয়েলমি C11 30 তারিখেই লঞ্চ হয়ে যাচ্ছে এবং তারপরেই আমাদের এদিকে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে চলে আসবে আর কি। তো এই ফোনের ব্যাকটা দেখতে পেলেন, যেটা ম্যাট ফিনিশের সঙ্গে আসছে, নতুন ডিজাইন। এবার আইফোন কাট ক্যামেরাটা বলতে পারেন, যেটা আইটেল ভিশন 1 প্লাসেও ছিল, সেই টাইমে কিন্তু দেখতে ওটার চেয়ে অনেক বেটার লাগছে। তো বন্ধুরা, যারা গ্লসি ডিজাইন পছন্দ করেন তাদের জন্য তো ফোনটা একদমই না, বা তাদের মন খারাপ হয়ে যেতে পারে বলতে পারেন, কারণ ফোনের ব্যাকটা পুরো ম্যাট ফিনিশের সঙ্গে আসছে, যেটা দেখতে পার্সোনালি আমার ভালো লাগে, কারণ আমার গ্লসির থেকে ম্যাট ফিনিশটা বেশি ভালো লাগে। তো আমাকে তো ওই ডিজাইনটা ওকে লাগছে, এবং নতুন ডিজাইন দিয়েছে একটা সোজা করে হালকা গ্রে কালারের, তো সেটার জন্য তো সত্যি দারুণ। আর বন্ধুরা, আমি আগেই বলে দিই, এই ফোন থেকে বেশি কিছু আশা না করাই ভালো, কারণ বন্ধুরা ফোনটার প্রাইস যে ইন্ডিয়াতে রাখা হচ্ছে সেটা সত্যি খুবই কম বলতে পারেন। আজ থেকে মানে যতগুলো ফোন লঞ্চ হচ্ছে এখন এই সিজনের মধ্যে সবথেকে কম দামের ফোন এটা, এবং যে ফিচার্সগুলো সেটাও ভালো আছে। তো বন্ধুরা, এবার যদি এই ফোনের ডিসপ্লের দিকে নজর দেওয়া হয়, তো বন্ধুরা এই ফোনের ডিসপ্লেতে পেয়ে যাচ্ছি আমরা 6.5 ইঞ্চেসের একটা বিগ ডিসপ্লে, তার সাথে পেয়ে যাচ্ছি যেটা ওয়াটার ড্রপ ডিসপ্লের সঙ্গে আসবে, যেটা আমাদের এখন ট্রেন্ডে আছে, সেটা ওয়াটার ড্রপ ডিসপ্লে HD+। ফুল HD+ এই প্রাইসে যেটা হবে সেটা না বলাই ভালো আর কি, মানে আশা না করাই ভালো। তো বন্ধু, এটা একটা HD+ ডিসপ্লে। আর বন্ধু, এই ফোনে গরিলা গ্লাসের সাপোর্ট আছে কি না সেটা কোম্পানি বলেনি, আর আমি জানি যতদূর এই প্রাইসের ফোনে আগেও তারা বলবে না, সাপোর্ট দিয়ে দেয় আর কি, কিছু অল্প স্বল্প সাপোর্ট পেয়ে যাবেন আপনারা, যেটা আপনার হাত থেকে মানে পকেটে যে পড়ে গেলে বলে ওটা বাঁচার সম্ভাবনা থাকেই। তো না, তারপরে এই ফোনের ব্যাটারির দিকে নজর দেওয়া হলে, এই ফোনে যে 6.5 ইঞ্চেসের বিগ ডিসপ্লে দিয়েছে, শুধু সেটা দেখানোর জন্য না, সেটাকে চার্জ দেওয়ার মানে চার্জ থেকে রাখার জন্য কোম্পানি দিয়েছে 5000 mAh একটা বিগ ব্যাটারি, যেটা লিথিয়াম পলিমারেরই হবে আর কি, বা হচ্ছে, যেটা আমরা মালয়েশিয়া থেকে খবর পেয়েছি, কারণ সেখানে 30শে জুন লঞ্চ হচ্ছে ফোনটা, এবং তারপরে আস্তে আস্তে ইন্ডিয়া, বাংলাদেশে আমরা পেয়ে যাব। তারপরে বন্ধুরা, এই 5000 mAh ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য কোম্পানি আমাদেরকে দিয়ে দিচ্ছে বা প্রোভাইড করছে 10 ওয়াটের ফাস্ট চার্জার, যেটাকে ফাস্ট চার্জার না বলাই ভালো, কারণ 10 ওয়াটের চার্জার এখন আর ফাস্ট চার্জার হয়ে নয়, তবুও প্রাইসের ক্ষেত্রে ধরতে গেলে আমরা ফাস্ট চার্জারই বলতে পারি। আর বন্ধুরা, এই 10 ওয়াটের চার্জারের সাহায্যে 5000 mAh ব্যাটারিটাকে চার্জ দিতে কিন্তু 3 ঘন্টার আপ বা 3 ঘন্টার ওপরে সময় লাগবে, এটা বলতেই পারি, এটা তার থেকে কম লাগবে না, এটা গ্যারেন্টি। তারপরে বন্ধুরা, এই ফোনের যদি ক্যামেরার দিকে নজর দেওয়া হয়, তো বন্ধুরা এই ফোনের ক্যামেরার যে ডিজাইনটা তো আপনারা দেখতে পেলেন, সেটা দেখতে সত্যি খুবই ভালো লাগছে, এবং একদম নতুন একটা ডিজাইন বলতে পারেন। ধরুন এই ফোনে দেখে লাগবে 3টে বা 4টে ক্যামেরা আছে, কিন্তু না, এই ফোনে আমরা ডুয়েল রিয়ার ক্যামেরা সেটা পেয়ে যাই, যার মধ্যে একটা 12 মেগাপিক্সেলের যেটা মেন ক্যামেরা হিসেবে কাজ করবে, আর একটা ডেপথ সেন্সার হিসেবে আছে 2 মেগাপিক্সেলের। তো বন্ধুরা, ক্যামেরা কোয়ালিটি কেমন হবে সেটা তো ফোনটা লঞ্চ হওয়ার পরেই হাতে পাবো, যখন তখনই বলতে পারবো আপনাদেরকে। তো এখন বাস বলতে পারি এই ফোনে 12 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটা পাচ্ছে। আর বন্ধুরা, সেলফি ক্যামেরার দিকে নজর দিলে সেটা এখনও ভালোভাবে বেরিয়ে আসেনি, মানে এক্স্যাক্ট সেটা ঝাপসা ঝাপসা করে আছে, 8 মেগাপিক্সেলের হতে পারে, আর 8 মেগাপিক্সেল না হলে 5 মেগাপিক্সেলের দুটোর মধ্যেই যে কোনো একটা পেয়ে যাব। আর আমরা আশা করবি 8 মেগাপিক্সেল দিয়ে দেয় ফোনে, তাহলে পুরো জমে যায় বলতে পারেন। তারপরে যদি বন্ধুরা এই ফোনের প্রসেসর, CPU বা যা বলবেন পারফরমেন্সের দিকে নজর দেওয়া হয়, বা পারফরমেন্স কেমন হবে এই ফোনের সব কিছুর দিকে নজর দেওয়া হয়, তো বলবো বন্ধুরা, এই ফোনে এবার এই প্রসেসর যেটা ব্যবহার করা হচ্ছে বা যেটা কোম্পানি ব্যবহার করছে, এটা সর্বপ্রথম মানে অলরেডি যতগুলো ফোন বের হয়েছে আজ পর্যন্ত, সবথেকে প্রথমে এই ফোনটাতে ব্যবহার করছে রিয়েলমি, তাদের রিয়েলমি C11-এ। তো আমাদের এই ফোনে আমরা প্রসেসরে পেয়ে যাচ্ছি মিডিয়াটেকের হিলিও G35-এর অক্টোর প্রসেসর, যেটা 2.3 GHz অক্টোর প্রসেসর বলেছে। তো এবার হয়তো অনেকেই ভাবছেন 2.3 GHz প্রসেসর মানে দারুণ, তো কোম্পানি নিজেই তাদের বেঞ্চ মানে যে বাইর লিক করে সেখানে জানিয়ে দিয়েছে এটা মিডিয়াটেকের হিলিও G70-এর অর্ধেকের চেয়েও মানে অর্ধেক মোটামুটি কাজ করবে, এবং মিডিয়াটেকের হিলিও G70 যে মানে আনটুডি স্কোর বলতে পারেন তার চেয়েও অনেক কম, মানে প্রায় 50-এরও কমে এর আনটুডি স্কোর আছে, সেটা কোম্পানি জানিয়েও দিয়েছে। তো বন্ধুরা, অনেকেই বলছিল রিয়েলমি C11-এ যে প্রসেসরটা ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেকের হিলিও G35,
সেটা মিডিয়াটেকের হিলিও G17কেও মানে পুরো টেক্কা দেবে বলতে, মানে কমপ্লিট করবে এরকম কিছু বলছিল সবাই। তো সেরকম কিছু নয়, কারণ রিয়েলমি নিজস্ব ফোন রিয়েলমি নার্জো সিরিজেই G70 প্রসেসর ব্যবহার করেছে এবং যেটার প্রাইস মানে 8,500 টাকার মধ্যে। আর যে এটা আসছে কোম্পানির C11 সেটার প্রাইস হচ্ছে আপনার 7,000 টাকারও নিচে ইন্ডিয়াতে। সবথেকে কম দামের ফোনটা, তো বেশি আশা না করাই ভালো। আর কোম্পানি নিজেও জানিয়ে দিয়েছে মিডিয়াটেকের হিলিও G35-এর সঙ্গে মিডিয়াটেকের হিলিও G70-র মধ্যে কোনো কম্পেয়ারই হয় না। দুটো পুরো একটা কমপ্লিট আলাদা আলাদা কাস্টমারের উপর ভিত্তি করেই তারা বানিয়েছে, তো ফালতু বকে লাভ নেই। তারপরে বন্ধুরা, যদি এই ফোনে র্যাম রমের দিকে নজর দেওয়া হয় তাহলে এই ফোনে আমরা দুটো র্যাম ভেরিয়েন্ট পাবো, যার মধ্যে সবথেকে কম যেটা প্রাইসে আসবে সেটা হবে 2 GB র্যাম 32 GB ইন্টারনাল মেমোরি, এবং যেটা তার পরের একটু উপরের রেঞ্জের হবে সেটা হবে 3 GB র্যাম, এবং কেউ বলছে 64 GB ইন্টারনাল মেমোরি পাবো, কেউ বলছে 32 GB। তো আমাকে যতদূর লাগে 32 GB ইন্টারনাল মেমোরি পাবো, কারণ 64 GB হলে সেটার প্রাইসটা অনেক বাড়াতে হবে। তো আর তারা প্রাইস বাড়াতে চাইবে না, কারণ তারপরে একটু প্রাইস বাড়ালে রিয়েলমি নার্জো সিরিজ চলে আসে, তাই তারা 32 দিতে পারে, যেটা আমার লাগে আর কি। কার কী লাগে সেটা বলতে পারবো। তারপরে নেক্সট যদি বন্ধুরা এই ফোনের প্রাইসের ব্যাপারে কথা বলা যায়, সেটা হয়তো অনেকেই জেনে গেছেন, আমি ভিডিওতে অনেকবারই বলেছি, তবু আরেকবার বলে দিই বন্ধু, এই ফোনটার প্রাইস মানে দুটো ভেরিয়েন্টের প্রাইস যতদূর আমাকে লাগে 7,000 টাকার নিচেই থাকবে। কারণ বন্ধুরা মালয়েশিয়াতে যে দাম রাখা হয়েছে সেটার সঙ্গে কনভার্ট করে, মানে আগেও অনেক ফোন লঞ্চ হয়েছে এবং সেখানে কোন টাকায় লঞ্চ হয়েছে এবং ইন্ডিয়াতে কোন টাকায় লঞ্চ হয়েছে এরমভাবে ধারণা নিয়েই বলছি এই ফোনটার দাম 7,000 টাকার মধ্যেই থাকবে ইন্ডিয়াতে। এবং বাংলাদেশ দেখতে গেলে বাংলাদেশে আপনার 8,500 টাকার মধ্যেই থাকবে, কারণ আপনার 11,000 টাকার দিকে যেতে গেলে সেখানে রিয়েলমির নিজস্ব ফোন রিয়েলমি C3i যেটা সত্যি খুবই ভালো। তো আশা করি বেশি দাম পড়বে না, 8,500 বা 8,500-এর নিচেই রাখবে, কারণ তার চেয়ে যদি 500 বা 1,000 টাকা বেশি করেন কারোর, তাহলে কেউ এই ফোনটা কেন নেবে, রিয়েলমি C3 নিয়ে নেবে, তাই তারা এই ফোনটার দাম একটু কমই রাখবে, যেটা আমাকে লাগে আর কি। তো আপনাদের কি মতামত সেটাও নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এখান থেকে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যারা রিয়েলমি C11-এর সঙ্গে রিয়েলমি নার্জোর কম্পেয়ার করছিলে, বলছিলে এটার থেকে এটা ভালো হবে, তাদেরকে বলে দিই কী পাও এসব করে, পরে একটু কেটে যাবে তখন বুঝতে পারবে আর কি। আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদেরকে এতটুকু কিছু ভালো লেগে থাকে, এতটুকু কিছু পেয়েছে বলতে পারেন ভিডিওতে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ফিউচারে আমরা অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবে এই চ্যানেলে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আর যখনই ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনারা দেখতে পাবেন। এবং যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিন, এবং যারা 10-এর নিচে বা 8-এর নিচে ফোন নিয়েও ভাবছে আপনার কোনো বন্ধু, তাদেরকে তো শেয়ার করতে হবে। তো চলুন দেখা হবে নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে।